এভরিওয়ান, গ্রো মোর ট্রেডিং এ আপনাদেরকে স্বাগতম। দীর্ঘদিন আসলে ভিডিও মেক করা হয় না কাজ-কামের চাপে। আসলে ট্রেডিং এ ভিডিও এডিটিং করা একটু কষ্ট কারণ একলা মানুষ হয়ে ওঠে না নানান কাজের মাধ্যমে। ট্রেডিং এর পাশাপাশি বিজনেসও আছে, আদার কাজও আছে যেগুলোর মাধ্যমে আসলে ভিডিও এডিটিং করা হয় না। তো আজকে দেখি আমি কিছু টিপস আপনাদেরকে শেখাবো। সাপ্লাই ডিমান্ড জোন, তারপর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো কিভাবে কাজ করে আমি এন্ট্রি নিই ৫ মিনিট। আমার ৩ টা স্ট্র্যাটেজি, হ্যাঁ? ৫ মিনিটে কিভাবে স্টাডি আছে একটা 1 মিনিট সাপোর্ট রেজিস্ট্যান্স এর উপরে। সাপ্লাই ডিমান্ড জোনের উপরে একটা ট্রেড করি। তো আমি একটু আজকে কিছু টিপস দেখাই যার মাধ্যমে আপনি একটু প্রফিটেবল হতে পারবেন। প্রফিটেবল কিরকম? আমি কিছু জোন আঁকানো শেখাবো। যে জোনের মাধ্যমে আপনি একটু প্রফিটেবল হতে পারবেন। কিন্তু আপনাকে মার্কেটে এসে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে শিখতে হবে। ধৈর্য ধরে এন্ট্রির জন্য ওয়েট করতে হবে। ধৈর্য ধরে এন্ট্রি কখন আসবে তার জন্য ওয়েট করতে হবে। এটাই মার্কেটের প্রফিটেবল একটা চান্স। যে সাপোজ মনে করেন আমি যদি দেখি, আমি একটু মার্ক করি। আমি এক USD তে আছি। ১ মিনিটের চার্টে সাপোজ আ মার্কেটটা যদি কোন থেকে শুরু করি? আমরা কোথা থেকে শুরু হইছে মার্কেট আজকে? স্ট্র্যাটেজি অনেক সুন্দর দেখাবো। স্ট্র্যাটেজি অনেক সুন্দর স্ট্র্যাটেজি। এটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন আপনারা অন্তত। বুঝতে পারবেন মার্কেট কিভাবে কাজ করে। আমি সুইং ট্রেড করি তো। বাইনারিতে করি। তো বাইনারিতে করার মাধ্যমে আমি ৫ মিনিটের স্ট্র্যাটেজি ওইটার মাধ্যমে করি। তো আসলে আমরা কাজের কথায় আসি। জোন আঁকাই আমরা কিছু, হ্যাঁ? সাপোজ এখান থেকে মার্কেট রিজেকশন খাইছে। কোথা থেকে মার্কেট বেশি সবচেয়ে রিজেকশন খাইছে এইটা আমরা ফলো করব। মার্কেট রিজেকশন খাইছে, এইখানে মার্কেট রিজেকশন খাইছে অনেকবার। রিজেকশন কোথায় খাইছে? এইটা ফলো করব আমরা শুধু। দেন আমরা এখান থেকে শুরু করি, হ্যাঁ? মার্কেটে। অনেক ইজি কিন্তু প্রসেস। অনেক কিছু বুঝতে পারবেন এখানে। জাস্ট ওয়েট করতে হবে। ধৈর্যই মার্কেটের মূল শক্তি। আপনি ধৈর্য ধরে চার্টে বসে থাকবেন। ধৈর্যই মূল শক্তি। আপনি যদি সারাদিন বসে থাকেন ধৈর্য ধরে, একটা ট্রেড প্লেস করলেন না। আপনি 50% গেইন করে ফেলেছেন ট্রেডিং এ। তো এইখানে আমি যদি দেখাই, এখানে, এখানে ব্রেক করছে দেন ১ বার এসছে, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বারের বেলায় ব্রেক করছে। কয়বার? ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বারের বেলায় এটা ব্রেক করছে। আচ্ছা, ব্রেক করছে, ব্রেক করে এবার আপনি ওয়েট করবেন যে এইখান থেকে কখন মার্কেটটা এখানে আসে। এবার আপনি যদি ওয়েট করছেন, আপনি অপেক্ষায় আছেন কখন মার্কেটটা এই পজিশনে আসবে আমি এন্ট্রি ডাউন এর জন্য নিবো ১ মিনিটে। আচ্ছা ১ মিনিট যদি আপনি এন্ট্রি নেন তাহলে কি এটা আপনার উইন হয় নাই? অবশ্যই হইছে। কারণ এখানে লিকুইডিটি অনেকগুলো আছে। ওরা লিকুইডিটি ব্রেক করলো, এখানে লিকুইডিটি আছে বলে মার্কেট এখান থেকে সেলার আবার চাপ দিছে। আচ্ছা এখানে এই যে আপনার কিন্তু উইন। আমি তো এই স্ট্র্যাটেজি আপনার ফ্রিতে দিলাম। অনেক ইজি। এগুলো মার্ক করে জানতে হবে। এই ভিতরেও কিন্তু আছে। এগুলো আরো কঠিন। আমি ইজি ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। যে এই যে একটা উইন প্রসেস, এই যে একটা উইন আপনার কিন্তু এখানে ওভার করা যাবে না। আপনি একটা দিছে, একটা দিয়ে উঠে যান না। একটা ভালো অ্যামাউন্ট নেন। বাইনারিতে কিন্তু একটা লস হলে দেন হ্যামারিং হয়ে যায়। ১ বার কাজ করছে, ২ বার কাজ করছে। আমি এটা আরো বোঝাতে পারবো আপনাদেরকে। আরো আছে। এটা ব্রেক করছে। দেন এই জোন কাজ করছে। জোনকে আবার ডাউনে, আবার ব্রেক করছে। এবার কিন্তু কাজ করে নাই। কিন্তু আপনার তো প্রফিট হয়ে গেছে এখানে। আপনি কেন আবার নিবেন? আপনি উঠে যান। কারণ এইখানে যদি লস হয় আপনার ব্রেইনটা হ্যামারিং হবে। আপনি ওভার ট্রেড করবেন। ওই রিভেঞ্জ ট্রেড নিবেন। আপনার লসের পরিমাণ বেশি হয়ে গেল। ক্যাপিটাল 0। দেন আমি যদি আবার দেখাই, আবার এটা গেল। তাহলে নিচেও তো একটা আঁকাইছি আমি। এখান থেকে ট্রেড আপনি পেয়ে গেছেন। নিচেও আমি একটা আঁকাইছি। নিচেও দেখি। ১ বার, কয়বার হইছে দেখি আমি। এটা অনেক সুন্দর একটা স্ট্র্যাটেজি। ১, ২, ৩, ৫ বারের বেলায় ভেঙে ফেলছে। দেন এইখানে কিন্তু লস হইছে। খেয়াল করছেন? আপনি কিন্তু ১, ২, ৩ বার এসছে কিন্তু এখানে লস হইছে। কিন্তু আপনার তো প্রফিট হয়ে গেছে স্যার। যখন ব্রেক করে ফেলবে, এই যে এই জোনটা কিন্তু অনেক স্ট্রং জোন। এইজন্য আমি ট্রেড করি অবশ্য। এই সিচুয়েশনটা আমার ৫ মিনিটের স্ট্র্যাটেজি এই সিচুয়েশনটায়। আপনাকে এটা রি রিভিল করলাম। এই সিচুয়েশনে আমার ৫ মিনিটের স্ট্র্যাটেজি। আমি এখান থেকে এন্ট্রি নিই। ঠিক আমি ডিলিট করে দেই। এটা কিভাবে ডিলিট করব? হ্যাঁ, এই যে এইখান থেকে আমি ৫ মিনিটের জন্য আপে দিই। এই জায়গা থেকে। এটা কিন্তু আমার ৫ মিনিটের স্ট্র্যাটেজি। ৫ মিনিটে আপ দেখেন কত আপ গিছে। উইন। এটা আমার ৫ মিনিটের স্ট্র্যাটেজি। আর এটা 2nd স্ট্র্যাটেজি এইটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা
আপনি সারাদিনে অনেক এন্ট্রি পাবেন। ১০ টায় ৭-৮ টা ক্লাস উইন থাকবে। কিন্তু ৭-৮ টায় যে আপনি ট্রেড করবেন, এটা করলে আপনি মারা খাবেন। অনেক ডিসিপ্লিন থাকতে হয়। এখন ৩টা ৪ বাজে। আমি আসলে ভিডিওটা মেক করছি। আমি সেশনে বসলাম। দেখলাম যে ভিডিওটা মেক করি। কেননা আমার তো ছোট গ্রুপ, ছোট একটা পেজ। আমি আসলে ২-৩ জন আমাকে বলছে, "ভাইয়া ভিডিও দেন, আপনার স্ট্র্যাটেজি আমি শিখব।" দেখি যতদূর পারি আমি ফ্রিতে শেখাবো। তো ইনশাআল্লাহ এখন এটা আমার ৫ মিনিট স্ট্র্যাটেজি। দেখেন এটা ফার্স্ট বার ব্রেক করছে। দেন এটা রেসপেক্ট দেয় নাই। কেন দেয় নাই? এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন। এখানে কিন্তু হিউজ একটা ডাউন এসছে, দেন এখানে রেসপেক্ট পাইছে। এখানে কি হিউজ ডাউন গেছে? এখানে সুইং থেকে এখান থেকে আপে চলে গেছে। এটাও কিন্তু মার্কেটের মুভমেন্ট। আপনি যদি অনেক ধরে বসে থাকবেন, তখন এইটা অনেক ভালো কাজ করে। আপনি বুঝতে পারবেন যে না, সেলার এখান থেকে যখন কাছ থেকেই ব্যাক আসছে লিকুইডিটি আমার উপরে এখনো আছে, ওই লিকুইডিটি হান্ট করবে তারপরে দেন ডাউন যাবে। ডাউন ট্রেন্ড চলছে। তো কথা হচ্ছে দেন এখান থেকে দেখেন, ও ব্রেক করেছে দেন হিউজ ডাউনে গেছে, সেলার একটা এন্ট্রি দিছে, দেন আপনার এখান থেকে উইন দিছে। কোন জায়গা থেকে এন্ট্রি নিতে হবে এটা আমি বুঝাই দেব। কোথায় থেকে নিতে হবে না, কোথা থেকে নিতে হবে, কোন সুইং থেকে নিলে ভালো হবে, এটাও আমি বুঝাই দিব। তো আবার আমরা যদি লাস্ট ফিনিশিং ও দেখি, লাস্ট ফিনিশিং এ যদি দেখি এই দেখেন, এখানে যদি আমি এন্ট্রি আগাই, সুইং ব্রেক করেছে, হিউজ ডাউনে গেছে, দেন এই যে একটা এন্ট্রি। আমি কিন্তু এই এন্ট্রির কথা বলি নাই। আমি এই এন্ট্রির কথা বলছি। একটা ট্রেড নিবো, একটাই উইন হবে ইনশাআল্লাহ। ২ টা ৩ টা কত সুন্দর একটা কনসেপ্ট। তো এটা আমি দেখালাম শর্ট টাইম একটা ভিডিও। আমি আসলে দেরি হয়ে যাচ্ছে। আমার নিজস্ব সেশনে বসতে হবে। তো এটা দেখবেন চার্ট আপনার ডুয়াল মনিটর থাকা লাগবে অবশ্যই। ট্রেডিং এ ডুয়াল মনিটর না থাকলেও সমস্যা নেই। আপনি পাশাপাশি এরকমভাবে এই যে টাচ করে এইভাবে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর একটা কনসেপ্ট বোঝালাম। এটা আরো ডিটেইলস এ বোঝাবো। দেখি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি ডিটেইলস আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টাটা।